যাতে বাঁচি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিল আমি নামে আল্লাহর, অপার দয়াল যিনি অনন্ত উদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সর্বগুণগান ও গগরিয়ান তামাম বিশ্বপতি, অতি দয়াবান করুণা নিধান, সীমাহীন তব প্রীতি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। করি বন্দনা চাহি প্রার্থনা, ছাড়ি সকল দুয়ার। বিচার দিবসের প্রভু সকলের, চাহি করুণা তোমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া, চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে পথে তব বিশ্বস্ত পথভ্রষ্টের দল, যেন কোনো মতে চলি না সে পথে, সব পথের বিচল। আল্লাহুম্মা আমিন। وقال تعالى في مقام آخر: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام صلوا الأرحام صلوا بالليل والناس نيام ادخلوا الجنة بسلام. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহিত গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ মেহেরবান আমাদেরকে এইরকম একটি মনোজ্ঞ মাহফিলে, জ্যোতির্ময় অনুষ্ঠানে, বর্ণাঢ্য প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সাথে সাথে ওই সমস্ত ভাই ও বন্ধুদেরকে অত্যন্ত বিনীতভাবে
তার সঙ্গে কায়মনা বাক্যে গীতাঞ্জলি ফুটে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে ওনাদের কাছে আবেদন করছি, মিনতি জানাচ্ছি, যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছত্রভঙ্গ ভাবে বিক্ষিপ্ত ভাবে আসেন তাদেরকে বলছি মেহরবানি পূর্বক তারা আপনারা মাজমায় আসেন। মায়েদের আমার শ্রদ্ধাস্পদ শ্রদ্ধেয়া মমতাময়ী বিদর্শিনী মা ও বোন, আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের জন্য যে সুইটেবল প্লেস নির্ধারিত নির্বাচিত সিলেক্টেড যে জায়গা আপনাদের জন্য আছে, আপনারা মেহরবানি পূর্বক নির্দিষ্ট স্থানে গিয়ে আপনারা আপনাদের জায়গায় বসুন। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া মায়া অনুগ্রহ অনুকম্পা হবে ইনশাআল্লাহ। তাই আসি আমরা সবে মিলে আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, চিরন্তন সত্য অনাদি অনন্ত পরম দয়ালু দাতা, যার দানের স্বীকৃতি যথাযথ মর্যাদা ভক্তি ও শ্রদ্ধা আনুগত্য প্রদর্শন প্রত্যেক সভ্য রুচিজ্ঞান সম্পন্ন মানুষের স্বাভাবিক কর্তব্য। সেই মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ দুলাকে ভুলাকে সদা সর্বদা যিনি বিরাজিত, সেই মহিমাময় রব্বুল আলামিন, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, চিরন্তন সত্য অনাদি অনন্ত হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, ওমা মাসসানা মিনাল লুগুব, ক্লান্তি যাকে ছুঁতে পারে না, সেই রব্বুল আলামিন ইয়ালামু খাইনাতাল আয়ুন, যিনি চোখের খেয়ানাতকে বুঝতে পারেন, আলিমুন বিদাতি সুদূর, মনের না বলা অব্যক্ত বর্ণনা, মনের গভীর গহনে জমে থাকা কথা ও কল্পনা সব কিছু যিনি জানতে পারেন, বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের সৃজনকর্তা, আহারদাতা, সংহারকর্তা, প্রাণহন্তা, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে দান করেছেন কোরআন, আমাদেরকে বানিয়েছেন ইনসান, দান করেছেন কোরআনের জ্ঞান, আর মৌখিকভাবে তিনি আমাদের শিখিয়েছেন বয়ান। তার প্রকাশ্য ঘোষণা আর রহমান, আমি যে অতীব দয়াবান, তার প্রথম নম্বর প্রমাণ আল্লামাল কোরআন, তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। কোরআনের জ্ঞানে জ্ঞানী হলেই, কোরআনের জ্ঞানে তোমাদের সিনাতে পরিপূর্ণ হলে, কোরআনের জ্ঞান ও কোরআনের কথা, কোরআনের ডিরেকশন, কোরআনের নির্দেশনা যদি তোমাদের মনে মস্তিষ্কে, তোমাদের হৃদয়ে মণিকোঠায়, তোমাদের অন্তরে অভ্যন্তরে যদি পরিপূর্ণ থাকে, টৈটম্বুর থাকে, তাহলেই তোমরা প্রকৃত ইনসান, খালাকাল ইনসান। কোরআন যদি না থাকে হৃদয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দিক নির্দেশনা, আহাদিসে মুবারাকা, সুন্নাতে মুতাহহারা যদি আমাদের অন্তরে না থাকে, সেই অনুযায়ী যদি আমাদের জীবন যাপন, আমাদের সময় কালাতিপাত না হয়, আমাদের অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমাদের প্রাইভেট লাইফ, সিক্রেট লাইফ, সোশ্যাল লাইফ, সার্বিকভাবে আমরা যদি সেই দিক নির্দেশনা অনুযায়ী না চলি, তাহলে আমরা হব আকারে ইনসান, প্রকারে শয়তান। এটাই হবে আমাদের প্রকৃত পেহচান। এটার বর্ণনা দিলেন তিনি আমাদের খালিক ও মালিক মেহেরবান, যিনি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বাসস্থান দান করেছেন ঈমান। সেই সর্বশক্তিমান আল্লাহ, তার দরবারে কালিমাত শুকর আদায় করি। এট ফার্স্ট স্টার্টিং সেন্টেন্স অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের প্রথম বাক্য, সূচনা বাক্য, সুইটেবল সেন্টেন্স, অত্যন্ত মিষ্টি বাক্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায়ের অভিলাষে ভক্তি ভরে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে গগনে স্পর্শী আওয়াজে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কণ্ঠ মিলিয়ে সমসুরে একসঙ্গে তার দরবারে মনের আকুতি অনুভূতি উজাড় করে প্রেম প্রীতি ভক্তি ভালোবাসা সব কিছুকে পরিপূর্ণ করে তার প্রীতির অর্ঘ্য সাজিয়ে তার চরণ তলে সঁপে দেওয়ার অভিলাষে ভক্তি ভরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পরে পরে আল্লাহর প্রিয়তম সৃষ্টির প্রধান আকর্ষণ আম্বিয়া আলাইহিমুস সালাতু তাসলিম গণের মাথার মুকুট, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী রসুল আরবি, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা,
গুনাহগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মানবায়ে জুদ সাখা, পায়গারে সিদ্ক সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সকলাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশর, अल्लाह के नूर नजर, लास्ट एंड फाइनल मैसेंजर, सैयदुल अंबिया वल मुरसलीन, आका नामदार, ताजदार मदीना, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तार पवित्र रওজায় মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে অসংখ্য শান্তির ধারা অনবরত অবিরাম বর্ষিত হোক। সকলে শ্রদ্ধার সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। তার পবিত্র রওজায় হাদিয়া দরুদের নজরানা পেশ করবার জন্য সকলেই মায়া মমতা মিশ্রিত কণ্ঠে প্রিয় নবীর ইশক এবং মহাব্বতে হৃদয়কে পরিপূর্ণ টইটুম্বুর ভরপুর করে একবার ভক্তি ভরে আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চস্থ বিদগ্ধ উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী অনুসন্ধিত সত্তানেশু জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে অন্তরালে আবডালে অলক্ষ্যে বসে থাকা ধার্মিকা মমতাময়ী বিদোষিনী মা ও বোন, সকলের প্রতি রইল অকৃত্রিম নির্ভেজাল শ্রদ্ধা, সাধুবাদ, মোবারকবাদ, আশীর্বাদ, শ্রদ্ধাঞ্জলি ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজমাকে, আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে, আজকের এই জ্যোতির্ময় স্বর্গীয় পরিবেশকে, এই জান্নাতি মাহফিল ও মজলিসকে আল্লাহ তাবারক তাআলা মঞ্জুর আর কবুল করুন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ স্বীকৃতি দান করুন। আল্লাহ দরবারে আল্লাহ মঞ্জুরি দান করুন। সকলেই ভক্তি করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য, আমাদের দিক দিশা দেখানোর জন্য, জান্নাতের পথ ও পাথেয় সংগ্রহ করবার জন্য, জান্নাতের সঠিক রাস্তা, সঠিক দিশা, সিরাতে মুস্তাকিমের পথে অবিচল অনড় আর অটুট রাখবার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য একটা সিলেবাস চয়ন করলেন, একটা কারিকুলাম পাঠ্যক্রম চুজ করলেন। সেই কারিকুলাম আর পাঠ্যক্রমের নাম হচ্ছে কোরআনে কারীম কালামুল্লাহ। সেই পাঠ্যক্রমটি অক্ষরে অক্ষরে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তবতার জীবনে তাদের রূপায়ণ করবার ক্ষেত্রে নিরিখে পরতে পরতে বুঝিয়ে দেওয়ার জন্য গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বের স্বনামধন্য একজন পয়গম্বর, নবীদের সরদার, জগৎগুরু, গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বের স্বনামধন্য শিক্ষক, দ্য মোমেন্টস অফ সাইকোলজিক্যাল ফর দ্য রাইজ অফ আ রিলিজিয়াস অ্যান্ড ন্যাশনাল লিডার, যিনি ধর্মীয় একজন লিডার, মানুষের সার্বিক সর্বক্ষেত্রে যিনি সকলের দিক দিশা দিয়েছেন। চপ্পল পরা থেকে নিয়ে টুপি পরা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, রন্ধনশালা থেকে নিয়ে রাজভবন পর্যন্ত, মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত, মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত সব কিছুর দিক দিশা যিনি দেখিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রসুল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার 23 বছর জীবন দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে হাতে গড়া কিছু ছাত্র স্টুডেন্টস তৈরি করেছেন। তো যোগ্যতম টিচার তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তার জন্য একটা সুন্দর বন্ধ ব্যবস্থা, কোচিং সেন্টার, এডুকেশন সেন্টার, আর একটা আপনার ভালো শিক্ষালয় বিদ্যালয়ের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হলো, সেটা হলো কাবার আমিনা বাইতুল্লাহ। আর স্টুডেন্টস হিসাবে, ছাত্র হিসাবে, সাগরেদ শিষ্য মুরিদ ভক্ত হিসাবে, অনুরক্ত হিসাবে, আশিক ও আপনার ফ্যান ফলোয়ার্স হিসাবে যাদেরকে তিনি চুজ করলেন, আল্লাহর পক্ষ থেকে যারা চুজেবল পারসন ছিলেন, যারা আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত মনোনয়নকৃত ব্যক্তি ছিলেন, তারা হলেন হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য স্বয়ং রব্বুল আলামিন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামদের পরীক্ষা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। হলে গার্ড দিয়েছেন এক্সামিনার হিসাবে জিবরিল আমিন, আর সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তো আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, আমি তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও আমার সিদ্ধান্ত এবং ফয়সালায় খুশি। এমন একটি টিম যাদের জন্য আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর গ্রুপ, আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর গ্রুপ, আল্লাহর দল। আর এরাই হলো
কামিয়াব এবং সফল কাম সাকসেসফুল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দর হয়, আল্লাহর ভক্ত অনুরক্ত হয়, আল্লাহর হুকুম আহকামকে যারা মান্যতা দেয়, আল্লাহ তাবারক তাআলার অনুগত স্নেহাস্পদ বান্দা বান্দি রূপে যারা রূপান্তরিত হয়, আল্লাহর নৈকট্য লাভে, আল্লাহর সান্নিধ্য অর্জনে যারা লালসী হয়, আল্লাহর খুশি করার জন্য যারা প্রেয়সী হয়, আল্লাহকে পাওয়ার জন্য যারা একেবারে অধীর অস্থির চঞ্চল ব্যতিব্যস্ত হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি খুশি হয়ে যান। তাই তারা কোন পথে চলবে, তাদের জীবনে আইডিয়াল আর নমুনা কি হবে, তার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সম। তোমরা কাউকে একজনকে অনুসরণ করলে স্বর্গ জান্নাত আর প্যারাডাইসের পথ পেয়ে যাবে, সুখময় আতিথ্যলয়ের ঠিকানার ব্যবস্থা পেয়ে যাবে, আবাদি জিন্দেগিতে লাক্সারিয়াস বিল্ডিং পাবে, সুরম্য অট্টালিকা পাবে, দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পেয়ে যাবে, সেখানে কার পার্কিং প্লাজা পাবে পেয়ে যাবে, সেখানে যত্র তত্র যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই করবে, হাইসু তাশা হাইসু নাশা, যা কিছু তোমরা চাইবে তোমাদের মনের ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়িত হয়ে যাবে। সেটি শুধু উপস্থিতি উড়ন্ত একেবারে ঊর্ধ্ব গগনে উড়ন্ত পাখি উড়ে যাবে, সেই উড়ন্ত পাখির ফুটন্ত ভোনা গোশত জান্নাতীদের খেতে মন চাইবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, শুধু মনের মধ্যে কল্পনা করবে, আল্লাহর পক্ষ থেকে তার চটজলদি তৎক্ষণাৎ কুইকলি সঙ্গে সঙ্গে রেডি হয়ে জান্নাতীদের সামনে চলে আসবে। এইরকম একটা সুন্দর জীবনের দিশা, এইরকম একটা লাক্সারিয়াস লাইফের ঠিকানার দিশা আল্লাহ তাবারক তাআলা রাসূল তার সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। প্রিয় সুধী, সম্মানী উপস্থিতি, পুরন্দনপুরের নারী পুরুষ আমরা সবে মিলে যদি আল্লাহ তাবারক তাআলার প্রতি অগাধ অনুরাগ, অপরসীম ভালোবাসা আর সীমাহীন প্রেম রাখি, আমাদের জন্য আল্লাহ তাবারক তাআলা যে বিধি ব্যবস্থা করেছেন সেটা যদি পরতে পরতে মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা এহলোকে এবং পরলোকে সুখে শান্তিতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে নির্ভীকভাবে বসবাস করতে পারবো। আল্লাহ তাবারক তাআলা সেই অভিলাষে আমাদেরকে বললেন, কাদ আফলাহাল মুমিনুন। মৃত্যুহীন অমর গ্রহন্ত মুকুট পুস্তক সম্রাট, মানবাত্মার শুদ্ধিকরণের বিশুদ্ধ বাণীতে ভরপুর কোরআনে কারীম, যে দেয় নতুনত্বের সন্ধান, যে ঘটায় বিজ্ঞান চিন্তার অবসান, যার মধ্যে সাংসারিক সামাজিক রাজনৈতিক সমস্ত নীতিমালাতে পরিপূর্ণ সমস্ত সমস্যার সমাধান যার মধ্যে বিদ্যমান, তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা সারা বিশ্বের সমস্ত মানব মণ্ডলী, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পারসি হোক, আর মুসলিম ভাইদের মধ্যে নানান ফেরকা হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, তবলিগ হোক, হেজবুল্লাহ হোক, হাম্বলি হোক, ফুরফুরা হোক, তালতলা হোক, ধাপতলা হোক, মুরজিয়া হোক, মোসাব্বিয়া হোক, হাক্কানি হোক, আজমগাজি হোক, মুরজিয়া, মুতাজিলা, ফেরকা ইসনে আশারিয়া হোক, ফেরকা ইমামিয়া হোক, যাই হোক, শিয়া হোক, সুন্নি হোক, যত প্রকারের মানুষ আছে, হিন্দু দাদা ভাই ভগ্নীদের মধ্যে ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, ক্ষত্রিয় হোক, আর আপনার শূদ্র হোক, মেথর হোক, ইহুদি খ্রিস্টান ভাইদের মধ্যে জরাথুস্টার কনফুসিয়াসের মাননেওয়ালা হোক, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মাননেওয়ালা হোক, যাই হোক না কেন, সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী ইনক্লুডিং সব মিলিয়ে 3 প্রকার। কত প্রকার? যারা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আর ভাবছেন বক্তব্য ভালো হলে শুনবো নতুবা যাব না, তো তারা কিন্তু লস করছেন, মিস করবেন। পরে যখন শুনবেন যে সমস্ত কথাগুলো শোনার দরকার ছিল, বোঝার দরকার ছিল, তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন, পরিহাস করবেন, পরিতাপ করবেন, পস্তাবেন। আর এই পস্তানো আল্লাহ তাবারক তাআলা হয়তো আপনাদের প্রস্তাবটা কতটা কার্যকারী হবে জানি না, তবু আরো একবার রিকোয়েস্ট করছি বক্তব্য শুরু করবার আগে, যারা দূরে এদিকে ওদিকে ছত্রভঙ্গ ভাবে রাস্তার উপরে অথবা বাড়িতে আঙিনায় উঠানে কেউ আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, বা কুটুম নিয়ে ভাইয়ের শালি এসেছে চাচ্ছেন একটু মজা করে গল্প করছেন, কেউ বিয়ানকে সামনে বসিয়ে আর আপনার চেয়ার দিয়ে চা পান করাচ্ছেন আর আপনিও মজা নিচ্ছেন, চা পান করছেন, তো তাদেরকেও বলছি প্লিজ দয়া করে কাইন্ডলি আসুন, ইনশাল্লাহ লাভ হবে, লস হবে না। আর
talking about it matter very seriously, so attention please. It is my open challenge, you can try. আমার প্রকাশ্য দাবি, আপনি যাচাই করে দেখতে পারেন। আসেন ইনশাআল্লাহ, নতুনত্ব কিছু না দিলেও ভাষার ভঙ্গিমা, বাচনিক পদ্ধতি এবং বলবার স্টাইল অবশ্যই ইনশাআল্লাহ এর মধ্যে নবীনত্ব আছে, নতুনত্ব আছে, নবীকরণের কিছু ইনশাআল্লাহ আপনি পাবেন। তাই আপনার ইলমে ইজাফা হবে, আপনার জ্ঞানে শ্রীবৃদ্ধি ঘটবে, আপনার শূন্য জ্ঞান ভান্ডার পূর্ণতা লাভ করবে, এটা আশা করছি। তাই আসুন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যারাই আছেন তারা যদি একটু সামনে আগে আসেন ভালো লাগবে। একটু আসেন না আগে, প্লিজ আসেন, একটু আসেন, একটু আগে আসেন, আসেন ভাই আগে আসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন আগে আগে আসেন, আল্লাহ কবুল করুন। পিছনে তাকান, আমাকে আমার দিকে তাকান। যদিও আমাকে দেখতে অতটা ভালো না যতটা দেখতে ভালো আপনারা চান, তবুও বলবো আমি আপনাদের কাছে এই এলাকায় হয়তো নতুন, একেবারে নবা হতো অনারেবল রেসপেক্টেবল গেস্ট না হলেও মোটামুটি একজন অতিথি। এই অতিথিকে সম্মান করা আল্লাহ রাসূলের আদেশ। নবীজি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, যে ব্যক্তি আখিরাত ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, ফালইকরিম যায়ফাহু, সে যেন তার মেহমান আর অতিথিকে সম্মান করে, রেসপেক্ট করে। তাই আসুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, এই মজমাকে আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে অবস্থা ছিল নাকি হুজুর? কোথায় ছিল? হ্যাঁ চলছিল মজমা, মাশাআল্লাহ। তো আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। তো যাই, আমি বলছিলাম, এদিকে তাকান, এদিকে যাওয়া হচ্ছে, যারা সেবা করছে। তো সারা বিশ্বের সমস্ত মানুষ কত প্রকার বলেছিলাম? ঠিক হয়ে যাবে, বেশিক্ষণ তো থাকবো না, বলবো না কথা, হয়ে গেছে, আধা ঘন্টা এমনি পার হয়ে গেছে, আর ঘন্টা দেড়েক পার করতে পারলে হয়ে যাবে। তো সমস্ত মানব আমরা কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি ইমানদার। খাঁটি কি? ইমানদার, যাদেরকে বলা হয় মুমিন, যাদেরকে বলা হয় কি কোরআনের ভাষায়, আরবি ভাষায় বলা হয় মুমিন। মুমিন মানে ইমানওয়ালা, ইমানদার। আর একজন হচ্ছে বেঈমান। বেঈমান ডাইরেক্ট বলবেন না, বেঈমান ডাইরেক্ট বলে দিলে রাগ করবে, এই জন্য বেঈমান, যার ইমান বিহীন যারা, তাদেরকে কি বলে? বেঈমান মানে নন মুমিন, যারা মুমিন নয়। তো তাদেরকে অন্য ভাষায় কোরআনের কথায় কাফির বলা হয়, তার বহুবচন কাফিরুন। আর একটা হচ্ছে না ইমানদার আর না বেঈমান, না ইমানদার আর না বেঈমান, মাঝখানে। ওদেরকে আপনার শরীয়তের পরিভাষায়, কোরআনের কথায় ওদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। তো এই মুনাফিকের বহুবচন হচ্ছে মুনাফিকুন। মুনাফিকের বহুবচন কি? মুনাফিকুন। এটা যদি বুঝে যান তাহলে মোটামুটি আপনার 3য় বছর আরবি ক্লাস বুঝে গেলেন, বুঝতে পেরেছেন? আবার একবার রিপিট করছি, তাহলে যিনি হচ্ছেন ইমানদার তাকে শরীয়তের পরিভাষায় বলে আল মুমিন। কি বলে? মুমিন। আর তার বহুবচন হচ্ছে মুমিনুন, বুঝতে পারলেন? আচ্ছা, আর যে বেঈমান মানে যার কাছে ঈমান নেই, তাকে শরীয়তের পরিভাষায় কোরআনের কথায় বলে কাফির, তাহলে তার বহুবচন হচ্ছে কাফিরুন। আর ঈমান নেই, আবার বেঈমান, আর ঈমানদারও নয় বেঈমানও নয়, সে মাঝামাঝি, একে বলা হয় মুনাফিক। এর বহুবচন হচ্ছে মুনাফিকুন, বুঝছেন? এ হচ্ছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, মুযাবযাবিনা বাইনা যালিক, না ইধার না উধার, না ঘর কা না ঘাট কা, ধোবি কা কুত্তা। ধোবির কুত্তা দেখেছেন? না ঘর কা না ঘাট কা। উট পাখি দেখেছেন? উট পাখি দেখতে বেশ পা দুটো লম্বা লম্বা উটের মতো, আর বডিটা অনেক উপরে, যে হাঁসের মতো। তো ওকে যদি বলা হয় কিরে তুই তো পাখি, একটু উড়ে দেখাতো, একটু উড়ে এখান থেকে ওখানে যা, তখন ও বলে আমি না উট। উট কি আবার উঠতে পারে? আচ্ছা, তাহলে বলছে ঠিক আছে, তুই তাহলে উট যখন, তাহলে কিছু বোঝা বহন করে, কিছু গুডস ক্যারিয়ার, তুই কিছু মালপত্র বহন করে অন্যত্র নিয়ে যা, স্থানান্তরিত কর। তো তখন সে বলে হ্যাঁ, আমি না পাখি, আমার দ্বারা কি বোঝা বহন করা হয়?
ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার জন্য সম্ভব না। তো এইরকম উট পাখি টাইপের, মানে না ইমানদার আর না বেঈমান, এদের মাঝে মাঝে একে বলা হয় মুনাফিক, তার বহু বচন মুনাফিকুন। তো আজকের আমার টপিক হিসেবে যেটাকে চুজ করলাম, তো আজকের বক্তব্যের ব্যাপারে কিছু আলাপ আলোচনা চলবে। হযরত তো কিছু বললেন না টপিকের উপরে, তো মোটামুটি বক্তব্য নিয়ে বলবেন সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে চলেন। তো সব মিলিয়ে মানে হাজারা বলে জগা খিচুড়ি নয়, মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়, সেই রকম কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করার ইচ্ছা প্রকাশ করছি। বাকিটুকু আল্লাহর তৌফিক এবং আপনাদের পূর্ণ আন্তরিকতা, আপনাদের অ্যাটেনশন আন্তরিকতা যতটা হবে সেই পরিমাণ আল্লাহ তাবারক তাআলা বক্তার মুখ থেকে কথা বার করে নেবেন ইনশাআল্লাহ। এনি হাউ কাম টু দ্য পয়েন্ট, আসি পয়েন্টের কথা বলা যাক। তো বলছিলাম মুনাফিক এর ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা একটা সূরা শর্টে শর্টে বলে দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা 28 নম্বর পারা একটা সূরা আল্লাহ তাবারক তাআলা নাযিল করলেন। সেটা আল্লাহ তাবারক তাআলা বলেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। إذا جاءك المنافقون, হে রাসূল যখন মুনাফিকরা আপনার কাছে আসবে তো বলবে তারা, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা আল্লাহর শপথ করে বলছি অবশ্যই আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আর আল্লাহ তাবারক তাআলা জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর নবী আল্লাহর রাসূল, আর মুনাফিকরাও বলছে যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে মুনাফিকরা ঠিক বলছে না ভুল বলছে? এটা মাইক্রোফোন তো, মাইক তো, লাউড স্পিকার। তাহলে আমি বলছি এটা লাউড স্পিকার, আর আপনারাও জানেন বাস্তবে লাউড স্পিকার। তাহলে বাস্তবের সঙ্গে যখন কথার মিল হয়, মানতিকের পরিভাষায় ওকে বলা হয় সিদক, আর বাস্তবের সঙ্গে যখন কথার মিল হয় না তখন তাকে বলা হয় কিজব। তাহলে অর্থাৎ সত্য আর মিথ্যা, বাস্তবতার সঙ্গে যখন বক্তব্যের মিল থাকে তখন সেটা হয় সত্য, আর বাস্তবতার সঙ্গে বক্তব্যের যখন অমিল হয় তাকে বলা হয় মিথ্যা। তাহলে আল্লাহর প্রিয় পয়গম্বর, ইনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নির্বাচিত, সিলেক্টেড, চয়নকৃত, ইস্তেফা বরগুজিদা, চুনা হুয়া পারসন, আর তিনি হলেন নবী এবং রাসূল। আল্লাহ কোরআনে কারীমে 26 নম্বর পারায় সূরা ফাতির লাস্ট পেজে ডান দিকের পৃষ্ঠা উপরের দিকে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। তাওরাত এবং ইনজিলে সাহাবায়ে কেরামদের গুণাগুণ বর্ণনা করা হয়েছে, তাদের আকার আকৃতি, প্রকৃতিদের গঠন প্রণালী, তাদের চেহারার সৌন্দর্য এবং তাদের হাস্যময়তা, লাস্যময়তা, তাদের রূপের শ্রীবৃদ্ধি সেজদার কারণে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারাতে, তাদের মুখমণ্ডলে রূপ এবং লাবণ্যতার সঙ্গে সঙ্গে সেজদার চিহ্ন, নিশানি, সিম্বল, আলামত তাদের চেহারাতে আছে। এবং আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ আল্লাহ, এটা সবাই স্বীকার করে। সম্বলে বিষ্ণু যশুষ পদুর্ব বম্বু বংশু মতন্মতারি কর্ণন্দে শাতং লা ইলাহা পাপং লা ইলাহা পরম পদং জন্ম বৈকুণ্ঠ বিনীত জপি নাম মুহাম্মাদান, জপি নাম মুহাম্মাদান, জপি নাম মুহাম্মাদান, সবাই স্বীকার করেন। আল্লাহ তাবারক তাআলাও বলছেন কোরআনে কারীমে হুজুরকে স্বীকৃতি দিয়ে। তো মুনাফিকরা বাস্তব সম্মত বক্তব্য বলছে না ভুল বলছে? إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله إذا جاءك المنافق, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, আসার পরে তারা বলবে ক্বালু নাশহাদু, আমরা সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তা এই বক্তব্যটা ঠিক না বেঠিক? ঠিক। আর আল্লাহ তার সাপোর্ট করে বলছেন আল্লাহু ইয়ালামু
ইন্নাকা লারাসূলু, আর আল্লাহ তাবারক তাআলাও জানেন যে আপনি হলেন আল্লাহর রাসূল। তাহলে মুনাফিকদের বক্তব্য অনুযায়ী বাস্তবতা মিলল না মিলল না? মিলল। কিন্তু পরবর্তী সেন্টেন্স আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দেন, ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিকরা, লাকাযিবুন, মিথ্যুক। মুনাফিকরা কি? মিথ্যু। ওরা বাস্তব কথা বলছে, আল্লাহ তারা সাপোর্ট করে বলছেন যে হ্যাঁ আপনি আল্লাহর রাসূল, কিন্তু এই বাস্তবসম্মত কথা বলা সত্ত্বেও ওদেরকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে মুনাফিকরা হলো মিথ্যুক। এটা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলছেন। কেন জানেন? আমাদের মুখ, রসনা, জিহ্বা, এটার থেকে আমাদের দিল এর দূরত্ব মাত্র 1 বিঘত। কতটা? 1 বিঘত। আরো যদি মুখটাকে ঝুঁকিয়ে দিলের দিকে করে নেন, আরো দূরত্ব, ব্যাসার্ধটা কমে যাবে। যাবে কি যাবে না? তো এই মুখের সঙ্গে, জবানের সঙ্গে, রসনার সঙ্গে অন্তরের যদি অমিল হয়, তাহলে এটাকে বলা হয় মুখে এক, অন্তরে আর এক। মুখে এক, অন্তরে কি আর এক। বুঝতে পারছো না? সামনে সালাম আলাইকুম, পিছনে তালবস্য এক, আল্লাহ একা, একে বলা হয় মুনাফিক। সামনে সালাম আলাইকুম, পিছনে কি? আরে তালবস্য এক, আল্লাহ একা বললাম, নারাজ হলেন। পান্থশালা, গ্রন্থশালা, পাঠশালা। বি পজিটিভ মাইন্ডেড, ডোন্ট নেগেটিভ মাইন্ডেড। ইতিবাচক মনোভাব নিয়ে আসেন, নেগেটিভ মনোভাব নিতে হবে না। যাই হোক, প্রিয় সুধী, সম্মানী উপস্থিতি, তো একটা গ্রুপের নাম হচ্ছে মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলার ঘোষণা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অবশ্যই মুনাফিকদের ঠিকানা, তারা একেবারে জাহান্নামের নিম্নতম ঘাটিতে তারা অবস্থান করবে। ঠিক আছে, ওদের রেজাল্ট, ওদের ফলাফল শর্টে বলে দিলাম, ওদিকে আর বক্তব্য বেশি পরিধি আগাবো না। আর একটা গ্রুপ আছে, বলেছিলাম বেঈমান। কি বলেছিলাম? বেঈমান। ডাইরেক্ট বেঈমান বলে রাগ করবে, কিন্তু কি বলবেন? বেঈমান, একটু টান দিয়ে বলবেন, তাহলে রাগ কম করবে। তাহলে বেঈমান, তাহলে তাকে আমরা শরীয়তের পরিভাষায় কি বলছিলাম? কাফির। তার বহু বচন হচ্ছে কাফিরুন। আল্লাহ কোরআনে কারীমে 30 নম্বর পারায় শেষের দিকে একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আছে না নাই? তাহলে ওদের সম্পর্কে বললো ক্লিয়ার কাট, তুমি তোমার মতো, আমি আমার মতো। আমরা যারা কালেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, মিশনে, স্কুলে ভর্তি নিয়ে নিয়েছি, দাখিলা নিয়ে নিয়েছি, প্রবেশিকা পরীক্ষায় আমরা ইন্টার করে নিয়েছি, তো আমাদের জন্য আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা জায়েজ? এই কপাল আর নাক কারো সামনে ঝোঁকানো জায়েজ? জায়েজ নয়। কারা কি করবে, কারা কার সামনে মাথা নোয়াবে, ঝুঁকাবে, এটা আমাদের আজকের পয়েন্ট নয়। আমরা যারা কালেমা পড়ে ঈমান নিয়ে আল্লাহর মাদ্রাসায়, নবীজির মাদ্রাসায় দাখিলা নিয়েছি, মানে ইসলামের ছত্র ছায়ায় ঢুকে পড়েছি, তো তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা ছাড়া অন্য কারো ইবাদত, উপাসনা, আরাধনা, স্তুতি, বন্দনা, হামদনা, সানা, পূজনা, ভোজনা, অর্চনা তার জন্য আর জায়েজ হবে না। এই উৎকৃষ্ট কপাল আর নাকখানা পায়ের লেভেলে একেবারে জমিনে ঠেকিয়ে দিয়ে তার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব স্বীকার করতে হবে। আমিত্বের অস্তিত্ব ভূগর্ভে সমাধিস্থ করে আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তাকে, তার অস্তিত্বকে প্রাধান্য দিয়ে অগ্রগণ্য মনে করে, সর্বশ্রেষ্ঠ মনে করে আল্লাহ তাবারক তাআলার সামনে নিজের আকুতি অনুভূতিকে উজাড় করার নাম হচ্ছে আনুগত্য আর তার বন্দেগী। এই আনুগত্য আর বন্দেগীতে যারা অভ্যস্ত, এই আনুগত্য আর বন্দেগীতে যারা আপনার পাবান, তাদেরকে বলা হয় মুমিন। আর এদের জন্য আল্লাহ তাবারক তাআলা একটা সূরা নাযিল করেছেন, এর বহু বচন হচ্ছে মুমিনুন। আল্লাহ 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠাতেই শুরু করছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون,
ওই সমস্ত মুমিনরা কামিয়াব এবং সফলকাম। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুজু করে, নামাজে পূর্ণ আন্তরিকতা নিয়ে অ্যাটেনশন নিয়ে নামাজ আদায় করে। কথা বুঝছেন না? আর নামাজে পরিপাটি হয়ে পরিচ্ছন্ন হয়ে পাক সাফ সুতরা হয়ে আর বেটার বেস্ট ড্রেস সর্বোত্তম পোশাক পরে চলে আসে, কিন্তু অত্যন্ত দুঃখজনিত ভাবে একেবারে মর্মাহত ভারাক্রান্ত অন্তরে বলতে বাধ্য হতে হয় যে আমার কিছু দিনদার পরেশগার ভাই আছেন বা বাবাজি আছেন, নামাজ পড়ার জন্য এমন কিছু টুপি রেখে দিয়েছেন, তো সেই টুপি তার বহির জগৎ অথবা তার অভ্যন্তরীণ এরিয়া দেখে মনে হয় যে হযরতে নূহ আলাইহিস সালাম কাশতিতে ওঠার সময় টুপিটা ওকে গিফট করে গিয়েছিল, যে গিফট টুপিটা রেখে দেয়। আর নতুবা আদম আলাইহিস সালাম মনে হাদিয়া দিয়ে গিয়েছিল, জীবনেও কোনোদিন কাচে না, ধোয়ে না, পরিষ্কার করে না, ওটাই পরে মসজিদে যায়। হ্যাঁ, শাহেনশাহ খালিকে কায়নাত বিশ্ব সংস্থার দরবারে তার সামনে দাঁড়াতে হচ্ছে। আমার পোশাক পরিচ্ছদ আমাকে কত মার্জিত, কত একেবারে সুশৃঙ্খল, কত মুনাজ্জাম সিস্টেমে আমাকে দাঁড়াতে হবে। তার সামনে আমার পোশাক পরিচ্ছদের স্বাচ্ছন্দ্যময়তা কত থাকতে হবে, আমার রূপের শ্রীবৃদ্ধি আল্লাহ তাবারক তাআলা যা দিয়েছেন তাই আমার তার সামনে ফুটিয়ে তুলতে হবে। হবে কি হবে না? জামা এমন পড়ছে গুটিয়ে 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 জামার একেবারে অগ্রভাগটা কোমরের সঙ্গে জিয়ারত করার জন্য উঠে যাচ্ছে, আছে না? না, একবারে গুটি গুটি উপরের দিকে উঠছে। এই এক ধরনের কোয়ালিটির লোক আছে। আবার ওই ভক্তর লোক, উনি যখন আপনার বিয়ান বাড়িতে যায় তখন একেবারে আবদি কাপড়ে প্রেস মেরে ভাঁজ মেরে একেবারে জুটজাট করে বিয়াই বাড়িতে যায়, যায় কি যায় না? তো এনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ তাবারক তাআলা উপরে আসেন ভাই, আল্লাহ তাবারক তাআলার কোরআনে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। উলামায়ে কেরাম মঞ্চ ভর্তি আছে, জিজ্ঞাসা করুন। তাফসীরের কিতাবে মুফাসসিররা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাত, প্রত্যেকটা ওয়াক্তে তোমরা সুসজ্জিত হয়ে নামাজের জন্য প্রস্তুতি নাও, নামাজ পড়ার জন্য তোমরা অগ্রণী ভূমিকা পালন করো। আল্লাহ তাবারক তাআলা ফ্রেশ হয়ে সুন্দর হয়ে পরিপাটি হয়ে একটা ছোট্ট শিশু বাচ্চাকে যেমন ভাবে তার পিতা শ্রদ্ধা এবং মমতা মিশ্রিত ভাবে মায়া বিজড়িত ভাবে তাকে যেমন বোঝায়, কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা সেইভাবে তার বান্দাকে তৈরি করছেন, বোঝাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ডাইরেক্ট যদি আমাদেরকে ওযু বলতেন তো বুঝতাম কি না বুঝতাম, এজন্য আল্লাহ তাবারক তাআলা সহজ ও সরল করে আমাদের জন্য সহজ লব্ধ করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ আই ইযা আরাদতুম ইলাস সালাহ, যখন তোমরা আরাদতুমুল কিয়াম লিস সালাহ, নামাজের জন্য দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করবে, ফাগসিলু উজুহাকুম, তো তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধুয়ে নাও। কপালের চুল যেখান থেকে উঠতে শুরু করেছে এখান থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত, আর একটা কানের নরম গোশত থেকে নিয়ে অপর কানের নরম গোশত পর্যন্ত এদিকটা সুন্দর করে চমৎকার করে ধুয়ে নাও। নবীজি বললেন ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তিনটে আমল আল্লাহর কাছে বান্দার খুব পছন্দনীয়, এটাকে বলা হয় আল্লাহর কাছে খুব প্রিয়, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে বেটার বেস্ট পছন্দনীয় আমল হচ্ছে তিনটে। তার মধ্যে একটা হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্টের সময় মন চাইছে না, ইচ্ছা নেই, ইচ্ছার বিরুদ্ধে ওযুকে পরিপূর্ণরূপে সুন্দর সর্বাঙ্গীন ভাবে ওযু করা, ইসবাগুল উযু আলাল মাকারি। তো আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর হাতের কনুই পর্যন্ত ভালো করে তোমার দুটো হাত তুমি ধুয়ে নাও। আমসাহু বিরুসিকুম, আর তোমার মাথাকে মোসা করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, আর পায়ের গোলগিট পর্যন্ত ভালো করে ধুয়ে নাও। খেয়াল করবে তুমি রাস্তায় চলাচল করার কারণে পায়ের ধুলোবালিতে পা তোমার ধূসরিত থাকার কারণে খসখসে পা আছে, পানি দিলে আননেগলিজেন্সি উদাসীনতা নিয়ে চটজলদি হড়বড়িতে পিছনের পায়ের গোড়ালি যেন শুকনো না থেকে যায়। নবীজি দেখলেন আল্লাহর নবীর আদর্শ হচ্ছে সাহাবায়ে কেরামদের আপনার থিওরিক্যালে মাসলা শেখাতেন, বলতেন, আবার প্র্যাকটিক্যালে সেটা বাস্তবে মিলিয়ে নিতেন। নবীজি ওযু শেখানোর পরে একদিন দেখলেন ময়দানে সাহাবায়ে কেরাম ওযু করছেন। নবীজি দূর থেকে দেখলেন কিছু সাহাবীর পায়ের পশ্চাৎ ভাগ, পিছনের গোড়ালির অংশ চকচক
করছে মানে পানি পৌঁছায়নি, ধূসরিত পথ তাদের একেবারে চকচক করছে। আল্লাহর নবী বললেন ওয়াইলুল লিল আকাব, ওই সমস্ত গোড়ালিগুলো আল্লাহর অভিশাপ প্রাপ্ত, অভিশপ্ত, যে সমস্ত গোড়ালিগুলো পানি পৌঁছায়নি, শুষ্ক আছে, ভিজে যায়নি, এখনো সিক্ত হয়নি। যাই হোক, তো আমরা অজুকে সুন্দর রূপে করব। তো আল্লাহ তাবারক তাআলা সহজ ও সরল ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। এইখানে যেহেতু বক্তব্যের প্রোগ্রাম চলছে, তাই আমি বেসিক্যালি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, এটা মনে রাখলে ইনশাআল্লাহ কাজে লাগবে। আসুন, জলসার মজলিসে তো 1 পাস থেকে 9 পাস পর্যন্ত থাকে, আবার যারা তাহিয়াত দোয়া, সানা দোয়া, কুনুত, মাফুরা মুখস্থ নেই তিনিও বসেন, আবার যিনি মসলার পিএইচডি করা মুফতি সাহেব তিনিও থাকেন। তাই লম্বা গ্যাপিং, সবাইকে খাদ্য দিয়ে, খোরাক দিয়ে, সবাইকে মনোরঞ্জন, সবার মন জোগানো বড় কঠিন। এজন্য তবুও চেষ্টা করছি সব কিছু নিয়ে, হুজুর বললেন একেবারে সার্বাঙ্গীনভাবে সব কিছু নিয়ে কিছু তথ্য দিতে। তাই আজকে আমরা শুরু করবার পূর্বে একটা আপনার ছোট শৈশবকালে শিশুরা যা পড়ে তাই একটু মনে করে নিই, তাহলে আমাদের ইসলামকে বোঝা, ইসলামের ছোট্ট ছোট্ট কিছু কথা জানা সহজ হয়ে যাবে। তাহলে অজু করতে আমরা শিখলাম, মোটামুটি শিখলাম না? অজুর মধ্যে কটা ফরজ বলেন তো? সহজে মনে রাখার জন্য অজুর মধ্যে 4টি ফরজ, মনে রাখা খুবই সহজ। মুখ হাত পা ধুতে হয়, মাথা মোছা করতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই অজুর পূর্বে একটা বিষয়, সেটা হচ্ছে গোসল। গোসল কি কি কারণে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। তো গোসল আমাদের ফরজ আদায় করতে গেলে গোসলের মধ্যে 3টি ফরজ। গোসলের কটা ফরজ? গোসলের মধ্যে গোসলের 3টি ফরজ। এটি নবীর বাণী, গড়গড়া সহ কুল্লি করো, নাকে দাও পানি, সারা শরীর পানি দ্বারা করে নাও ধৌত, নতুবা আল্লাহর কাছে হবে অভিশপ্ত। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, ওযু এবং গোসলের একটা অ্যাসিস্ট্যান্ট আছে। আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আয়াতে ওযুর একটু পরেই আল্লাহ বলছেন যদি পানি না পাও তাহলে তোমরা পানির অ্যাসিস্ট্যান্ট ওযু করবে, সেটা তায়াম্মুম করবে, মাটি দ্বারা ওযু করবে। সেটা কি? প্রথমে তুমি দুটো হাত মাটিতে বা মাটি জাতীয় কিছুর উপরে হালকা করে মারবে, অথবা বাড়ির বিছানাপত্র কিংবা গোদরেজ আলমারি অথবা ফ্রিজ, তার গায়ে কিছু হালকা হালকা ধুলো বালি লেগে আছে, একেবারে অণু পরমাণু, নিউটন প্রোটন, ওই বিন্দু বিন্দু কণা কণা ধুলি কণা দেখা যায় না? যদি আপনার টিনের ছাউনি হয়, আর টিনের ছাউনির ফুটো দিয়ে সূর্যালোক যখন ভিতরে ঢোকে, সূর্য কিরণ, সূর্য রশ্মি, তো ওখানে দেখবেন অন্ধকার আধার ঘরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বালুকা রাশির মতো উড়ে বেড়াচ্ছে। দেখেন না? তো একেবারে নিউটন প্রোটন অণু, একেবারে পরমাণু, টুকরো টুকরো, খণ্ড খণ্ড, জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, মান্তিকের ভাষায়, হেদায়েতুল হিকমতের কথায়, নেবজির ভাষায়, তো ওকে বলা হয় এমন টুকরো যাকে আর টুকরো করা যায় না। তো এইরকম ধুলি কণা কোথাও যদি লেগে থাকে টেবিল বা কিছুর উপরে, তো হালকা করে হাত মারলেন, হাতটা ঝেড়ে নিলেন, দিয়ে প্রথমে মুখমণ্ডলটা মোছা করলেন। আগে নিয়ত হয়ে যাবে যে কোরআন ছোঁয়ার জন্যে, না জানাজা পড়ার জন্যে, না নামাজ পড়ার জন্যে, আমি কিসের জন্য তায়াম্মুম করছি ওটাকে নিয়ত করে নিতে হবে। তারপরে প্রথমে হাত মেরে মুখমণ্ডল, তারপরে দ্বিতীয়বারে হাত মেরে বাম হাতটা দিয়ে প্রথমে ডান হাতে ভাবে, তারপর ডান হাতটা দিয়ে বাম হাতে ভাবে। এটাকে বলা হয় তায়াম্মুম। এটাকে কি বলা হয়? কি তায়াম্মুম। তো তায়াম্মুমের কটা ফরজ? 3টে। তায়াম্মুমের কটা ফরজ? 3টে। তায়াম্মুমের ফরজ হলো 3। আপনারা সবাই মুখস্থ করে নিন, কাজে আসবে বিপদের দিন, শরীর অসুস্থতার কারণে যেদিন হবে ক্ষীণ। এবার 3টে কি? নিয়ত করে দিলেতে, দুহাত মেরে ধুলাতে, মুখে হাতে হবে বুলাতে। কমপ্লিট? তাহলে নিয়ত করে দিলেতে, দুহাত মেরে ধুলাতে, মুখে হাতে হবে বুলাতে, হয়ে গেল। ওযু হলো, গোসল হলো, এদের অ্যাসিস্ট্যান্ট তায়াম্মুম হলো। এবারে নামাজের জন্য যেহেতু বান্দা প্রস্তুতি নেবে, আমার টপিক ছিল ঈমানের পরে প্রথম নম্বর কাজ বান্দাকে পড়তে হবে নামাজ, তাই না? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার হুকুকুল্লাহ সম্পর্কে যেটা বিষয় জিজ্ঞাসা করা হবে সেটা
এটা হচ্ছে, আর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর হুকুকুল ইবাদ সম্পর্কে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে কতল কিতাল, সেটা কেউ যদি কাউকে অন্যায়ভাবে খুন করে, মার্ডার করে, কেউ যদি কাউকে কিল করে, হত্যা করে, জবাই করে, কুরবানি করে, ঠিক আছে না, সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। তো যাই হোক, আল্লাহ তাবারক তাআলার বান্দাদের ঈমানের পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। ঈমানের পরে প্রথম কাজ বান্দাকে পড়তে হবে নামাজ। তো সেই নামাজ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পড়তে হবে, পোশাক পরিচ্ছদ ভালো থাকতে হবে। তো এই নামাজের কটা ফরজ এটা জানতে হবে না? হবে না? কমসে কম ফরজটা জানি। তা ফরজটা জানেন, তাড়াতাড়ি চটজল দিয়ে এই টপিকের উপরে বেশি গুণ থাকবে, অন্যদিকে চলে যাব, মূল বক্তব্যে ঢুকে পড়বো। তো প্রথম নম্বর, জায়গা শরীর কাপড় পাক, জায়গা শরীর কাপড় পাক, রক্ত চেন সতর ঢাক, কাবার দিকে মুখ রাখ, মনে মনে নিয়ে থাক। হয়ে গেল? তাহলে জায়গা মানে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছি, শরীর মানে আমার বডিটা, দেহটা, জায়গা শরীর কাপড় মানে যে বস্ত্র আমি পরিধান করে আছি, এগুলো সব পাক হতে হবে। জায়গা শরীর কাপড় পাক। ওয়াক্ত চেন, কেউ যদি জোহরের সময় গিয়ে বলে আল্লাহ আমি এসব নামাজ পড়ছি, আল্লাহ আকবার, হবে নাকি? তো ওয়াক্ত চেন বা জোহরের ওয়াক্ত হয় না। হ্যাঁ, যদি জোহরের নামাজ পড়তে যায় আর নিয়ত আছে জোহরের নামাজ পড়বে, আর পজিশনও তাই জোহরের নামাজ পড়তে এসেছে, কিন্তু মুখ থেকে তার বেরিয়ে গেছে আল্লাহ আসরের নামাজ পড়ছি, ওতে কোনো গন্ডগোল হবে না, নামাজ হয়ে যাবে। তবে জোহরের ওয়াক্ত আসেনি, জোহরের নামাজ পড়ছে, তাহলে হবে না। মাগরিবের ওয়াক্ত আসেনি, মাগরিবের নামাজ পড়ছে, হবে না। কিংবা জোহরের ওয়াক্ত পেরিয়ে গিয়েছে, জোহরের নামাজ পড়ছে, এটা হবে না। তাই ওয়াক্ত চেন আর সতর ঢাক। নারীর পুরুষের জন্য আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা আবশ্যকীয়, ঢাকতেই হবে। বুঝতে পেরেছেন? এটা আপনার ঢাকতেই হবে। আর নারীদের জন্য দুই হাতের হাতলি আর দুই পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ তাদের, আর মুখমণ্ডল ছাড়া সবটাই তাদের ঢাকতে হবে। এই জন্য শাড়ি পরে, শাড়ি সায়া ব্লাউজ পরে নামাজ পড়া ভেরি সিরিয়াস, খুব একেবারে স্পর্শকাতর বিষয়। তার কারণ শাড়ি পরে যদি নামাজ পড়ে আর উপরে যদি বড় হিজাব বা জিলবাব না থাকে, তাহলে পেটের কিয়দ অংশ কিছুক্ষণ বেরিয়ে যাওয়া, উন্মোচিত হওয়া, ওপেন থাকা, খুলে যাওয়া, এটা একেবারে ন্যাচার নরমালি বিষয়। আর যদি ওলামায়ে কেরাম সাক্ষী আছে, যদি আপনার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এতটুকু পরিমাণ যদি পেটের 3 ভাগের 1 ভাগ উন্মোচিত থাকে, কেউ দেখুক বা না দেখুক, যদি ওপেন থাকে, খোলা থাকে, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। তার কারণ ফরজ তরক হয়ে গেল, নামাজ আর হবে না। এই প্রসঙ্গের একটা ছোট্ট কথা আমার পুরুষ ভাইদেরকে বলে দিই। আমার পুরুষ ভাইয়েরা এমন কিছু প্যান্ট পরেন, সে প্যান্ট পরলে আপনার শ্বশুর বাড়িতে গিয়ে মেজে যদি বসতে দেয়, সুন্নত তরিকায় বসতে পারবে না। আর খাওয়া যদি টেবিলে না দিয়ে শাশুড়ি আম্মা যত্ন করে যদি দস্তরখান বিছিয়ে নিচে দেয়, তো সে বসতে পারবে না। তার মানে কি প্যান্ট, বুঝতে পারছেন তো? তো এই রকম টাইট ফিটিং প্যান্ট পরে যায়। তো এমনটি প্যান্ট পরে যখন রুকুতে যায়, সেজদায় যায়, রুকুতে গেলে ততটা বোঝা যায় না, সেজদায় গেলে আপনার পিছনের মালমেডিশন কিছু দেখা যায়। দেখেছেন না? দেখেন না? দেখতে খুব বাজে লাগে। আর এলাকাটা তো কালো কদাচিত এলাকা, মানে তাওয়াজিল যে সানি, তাওয়াজিল যে সানি হুজুররা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারেন। তাওয়া পর্যন্ত রুটি করে, দেখেছেন না? তাওয়া রুটি করে। তো তাওয়াজিল যে সানি, তাওয়ার দ্বিতীয় পিঠটা কেমন, কালারটা দারুণ কালো, ঠিক আছে? তো এইরকম বেল্ট ফাঁকা হয়ে আর প্যান্টের ফাঁকা হয়ে পশ্চাৎ দেশ এমন দেখা যায় যে মনে হচ্ছে বিধ্বস্ত ইরান যে আমেরিকার উপরে যে হামলা করেছে কিছু কিছু এরিয়া, মিসাইল আর পেট্রিয়টের হামলাতে এলাকা বিধ্বস্ত পুড়ে ঝলসে গেছে, সেই রকম এরিয়া হয়ে গেছে। প্রিয় সুধী, এমনটি এরিয়া যদি দেখা যায়, তাহলে তারও নামাজটা গেল। আর ভদ্রলোক সামনের কাতারে যদি নামাজ পড়ে আর পিছনের কাতারে কারোর নজর যদি ওদিকে যায়, তাহলে তার নামাজটা একেবারে 50% গেল। তো সেজন্য এমন যে সমস্ত বন্ধুরা আমার আছেন, তাদেরকে বলবো এইরকম ধরনের প্যান্ট ব্যবহার না করার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আবার বর্তমান সমসাময়িক সময়ে স্টাইলের নামে ছেঁড়া প্যান্ট পরার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তাই না? স্টাইলের নামে কি প্যান্ট পরা? ছেঁড়া পরা, মানে গরিবতাকে প্রমোট করা। গরিবতাকে কি করা? প্রমোট করা। এটার একটা প্রবণতা চলছে। তো তার জন্য কারো যদি হাঁটুর উপরে দাপনার নিচে
যদি আপনার ওই রকম মানে হাঁটুটাকে 1/3, হাঁটুটাকে 3 ভাগ করে যদি 1/3 1/3 খোলা থাকে, ওটা ফাটাটা ছেঁড়া হয় দেখা যায়, তাহলে কিন্তু তার নামাজে খতরা আছে। হাক্কানি কোনো মুফতিকে দিয়ে মোটামুটি মশলাটা যাচাই করার বিষয় আছে, তার প্যান্টের ফাটা কতটা আর কতক্ষণ পরিমাণ ওই ফাটা ছিল, আর নামাজের মধ্যে সে কতক্ষণ তসবিহ পরিমাণ ছিল কি ছিল না, একেবারে ক্যালকুলেশন করে তবে ফতোয়া নিতে হবে। প্রিয় সুধী সম্মানের উপস্থিতি, আমি বলতে চাইছিলাম যে কথা, তো প্রথম নম্বর হচ্ছে আমরা ইনশাল্লাহ পরিপাটি হয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে আমরা ইনশাল্লাহ নামাজে হাজির হব ইনশাল্লাহ। আবার কিছু কিছু আল্লাহওয়ালাকে দেখা যায় একেবারে সুন্দর প্রেস করা জামা, রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা, আর উঠবে যখন রব্বানা লাকাল হামদ বলে পিছনে জামাটা গুটিয়ে নিয়ে তারপরে যাবে, যেন প্রেসের ভাঁজটা নষ্ট না হয়। তাহলে এর নামাজে ধ্যান আছে না কাপড়ে ধ্যান আছে? কাপড়ে ধ্যান আছে। এত আল্লাহওয়ালা হওয়ার আবার ভালো না, বুঝতে পেরেছেন? এই জন্য ফুল অ্যাটেনশন নামাজে থাকবে, না কাপড়ে না অন্য কোথাও ধ্যানে। কিন্তু আমরা কি করব, সবাই তো রুগী, বক্তাও রুগী, শ্রোতাকেও রুগী ভাবছি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সবই একই রোগে আক্রান্ত। একটা ছোট্ট মজার চুটকুলা বললে বুঝতে পারবেন। একটা মসজিদে নামাজ হচ্ছে, বড় মসজিদ, তার সাথী ভাই নতুন সাথী জামাতে গিয়েছে, 3 দিনের নাম লিখিয়েছে, 2 দিন কেটে গেছে। আমি সব বলছি আজকে লাস্ট দিন, তুই কমসে কম একটা এলান অন্তত কর। আরে কি করব, বলবি তুই উঠে বলবি যে ভাই সাথী ইনশাল্লাহ আপনারা সবাই বসে যাবেন, আসরের নামাজের পরে দোয়ার পরে আপনারা বসে যাবেন, ইনশাল্লাহ দিনের কিছু কথাবার্তা আলোচনা হবে, ঈমান ও আখিরাত নিয়ে কিছু কথা হবে। এখন ও তো টেনশনে আছে, এত লোক কোনোদিন দেখেনি, আর লোকের সামনে দাঁড়িয়ে এলান করতে হবে, ভিতরে একটা প্যালপিটেশন আছে, একটা ভয় খৌফ খতরা আছে, তো নানান টেনশনে আর ডিপ্রেশনে ইমাম সাহেবের সালাম ফিরানোর আগেই উঠে পড়ে বলছে, ভাই সাথী আগামী কাল থেকে এশার নামাজ আসরের পরে হবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এশার নামাজ কখন হবে? আসরের পরে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব ঘোষণা শুনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, ভিতর থেকে মুরব্বি সাহেব বলছে, ও ইমাম সাহেব তুমি তো সালাম ফিরাওনি, ইমাম সাহেব বলছে, ভাই অনেকক্ষণ ক্যালকুলেশন করলাম যে সালাম ফিরিয়েছি না সালাম ফিরাইনি, তারপর মনে মনে আমি অটুট ফয়সালা নিলাম যে আমি যদি সালাম না ফেরাবো তো জমাতের সাথে উঠে গেলে এলান করে যে নিশ্চয়ই সালাম ফিরিয়েছি। বুঝতে পেরেছেন? তার মানে मैं यहाँ हूँ मेरा दिल और कहीं है। তো এইরকম সব ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, মুক্তাদি সবাই এই রোগে আক্রান্ত। কাবাতে শরীফতে আল্লাহু আকবার বলে জামা ওয়াহিদ হাজির, জামা গায়ে, বডিটা হাজির আছে, বাকি সবটা। প্রিয় সুধী সম্মান উপস্থিতি আমার, তাই ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজে খুশুর সঙ্গে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সাহাবাদের ইতিহাস আমাদের সামনে আছে যে সাহাবারা নামাজ পড়তেন আর সেই সময় তাদের পায়ে ফুটে যাওয়া তীর বার করা হতো। কি অ্যাটেনশন একবার বুঝুন তো, সাহাবায়ে কেরামদের পায়ে তীর নিক্ষিপ্ত হয়েছে, তাদের পা থেকে রক্ত গড়িয়ে আপনার অন্য সাথী বুঝতে পাচ্ছেন, কিন্তু উনি বলছেন যে আমি নামাজে দাঁড়িয়ে মজা পাচ্ছিলাম, সূরা কাহাফ শুরু করেছিলাম, সূরা কাহাফ শেষ করতে মন চাইছিল না। তার নামাজের মধ্যে কি অ্যাটেনশন, কি আন্তরিকতা, কি প্রেম, কি মায়া, কি মমতা, কি তাদের অনুরাগ, কি তাদের অপরিসীম সীমাহীন মহাব্বত। আজকের যুগে ওই ভালোবাসা, ওই প্রেম মহাব্বত আছে না নাই? অন্য জায়গায় আছে। ফ্রি ফায়ার খেলছে, একেবারে কোনো দিকে তাকায় না, এমন ভাবে খেলা দেখছে, প্রোগ্রাম দেখছে, দোকানদার খেলা দেখাতে এত মত্ত, এত আত্মহারা, পাগল পারা, এত মদমত্ত হয়ে গেছে যে অন্য কেউ টাকা পয়সা দিচ্ছে, কত নিচ্ছে কত দিচ্ছে তার হুঁশ নাই খেলাতে। প্রিয় সুধী সম্মান উপস্থিতি আমার, তাই আমাদের সমস্ত মন মানসিকতা, অ্যাটেনশন সবকিছু ফুললি ভাবে আমরা নামাজের দিকে মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ তাবারক তাআলাকে সর্বময় মহান শক্তিমান বলে, আল্লাহ তাবারক তাআলাকে মনে প্রাণে বিশ্বাস নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহর সামনে আমরা দণ্ডায়মান হয়ে আমরা খুশুর সঙ্গে নামাজ পড়বো। তাহলে নামাজের বাইরের ফরজ বলছিলাম, জায়গা, শরীর, কাপড়, পা, রক্ত, চেন, সতর ধাপ, কাবার দিকে মুখ রাখ। কোন দিকে মুখ থাকতে হবে? কাবার দিকে মুখ রাখ।
আচ্ছা, একটা মাসআলা আপনাদেরকে বলে দিই। 4 চাকা করে সফর করছেন, প্রচন্ড রৌদ্র, আর আপনি আলহামদুলিল্লাহ 4 চাকাওয়ালা মানুষ, কিংবা 4 চাকা ভাড়া করে যাচ্ছেন এসি চালিয়ে, ভিতরটা ঠান্ডা, মনোরম পরিবেশ, খুব সুন্দর, আপনার ভালো লাগছে। তো আপনি যাচ্ছেন এখান থেকে বর্ধমান, কিংবা আপনি যাচ্ছেন এখান থেকে হুগলি, তো আপনার হাতে সময় আছে বেশ 2 ঘন্টা, অজু টজু করে ফ্রেশ হয়ে দোয়া পড়ে আপনি গাড়িতে বসলেন। তো আপনার গাড়ি যাচ্ছে ধরেন পূব দিকে, তো আপনি ওখানেই বসে বসে আপনি নফল নামাজের নিয়ত করে নফল নামাজ পড়তে পারেন। বসে বসে পড়া যাবে না? যাবে না? কিছুক্ষণ জিকির ফিকির করলেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, যা মুখস্থ আছে ওইগুলো রিপিট করে বারবার পড়লেন। সূরা ইখলাস মুখস্থ আছে, 10 বার 20 বার 100 বার 500 বার পড়তে পড়তে গেলেন, এ সমস্ত কিছু করতে করতে গেলেন। তাহলে এই দিকে মন থাকলে বাইরে কে কি যাচ্ছে, কার পোশাক কেমন আছে, বদনজরি থেকে বাঁচা যাবে। কথা বুঝে আসছে? গুনাহ থেকে বাঁচা এটা একটা বড় ইবাদত। গুনাহ থেকে বাঁচা এটা একটা বড় কি ইবাদত, আল্লাহর কাছে খুব পছন্দনীয় বিষয়। কেউ যদি গুনাহ থেকে বাঁচে তাহলে আমরা গুনার পরিবেশ থেকে বাঁচতে পারবো, এদিকে ইবাদতও হবে। তাহলে আবার একবার রিপিট করি, জায়গা শরীর কাপড় পাক, রক্ত চেন সতর ঢাক, কাবার দিকে মুখ রাখ, মনে মনে নিয়ত থাক। নিয়ত উচ্চ স্বরে বলতে হবে না যে নয়তো মুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে, আমি তো পড়বো না, রাত শুনবে না, ইত্যাদি ইত্যাদি এত কিছু বলতে হবে না। যে আল্লাহ আমি 4 রাকাত নামাজ পড়ছি, ফরজ নামাজ জোহরের, আল্লাহু আকবার, বাস। কাবাতুল শরীফত আল্লাহু আকবার মুখে বলুন আর না বলুন। একটা ছোট্ট ঘটনা বলবো, শুনবেন। স্বাধীনতা সংগ্রামী একজন ব্যক্তিত্বের আপনারা নাম শুনে থাকবেন, ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের একজন স্নাতক, একজন মৌলানা, একজন আলিমে দ্বীন। আর ওনার যারা উস্তাদ ছিলেন তারা 4 তরিকার বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তো এইরকম আপনার রসুলনুমা পীর বলা হয়, তো তারা ছিলেন তার উস্তাদ। তো এইরকম হযরতে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ইনি শিখেদের সন্তান ছিলেন। কাদের? পাঞ্জাবি শিখেদের সন্তান ছিলেন। ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে আমি বললাম ঈমানের পরে ঈমানদারের প্রথম নম্বর কাজ তাকে পড়তে হবে কি? নামাজ, তাই না? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ঈমানদারকে ঈমানের পরে প্রথম নম্বর কাজ পড়তে হবে তাকে কি? নামাজ। তো উনি নামাজ পড়তে এসেছেন কাবাতুল শরীফে, আল্লাহু আকবার। होता नहीं क्यों नहीं, पता नहीं होता नहीं क्यों, अल्लाह अकबर। तो होता नहीं सही से, अल्लाह अकबर। এভাবে যদি কেউ পাশে নামাজ পড়ে অন্যদের ডিস্টার্ব হবে না? হবে না? আবার ছোট অল্প বয়সের ছেলে 12-13 বছর হবে, তো এইরকম ভাবে বারবার করছে। এমনি বাচ্চাদেরকে মুসল্লিরা দেখতে পারে না খুব একটা। হ্যাঁ, দুটো ছোট ছোট বাচ্চারা গেলে কাম ধরে টেনে দেয়। নিজের বাচ্চা হলে কোলের কাছে বসিয়ে নেয়, নিজের নাতি হলে, নিজের পোতা হলে কাছে বসিয়ে নেয়, আর অন্যের হলে কাম ধরে ওকে পাঠিয়ে দেয়। এমন আছে না? নেই? আল্লাহ। কিন্তু মসজিদে শিশু বাচ্চারা আসলে, হ্যাঁ, কিছু শিশুদের জন্য নবীজি বলেছেন জান্নিবু মাসাজিদাকুম, জান্নিবু মাসাজিদাকুম আনিস সিবিয়ান, তোমরা তোমাদের মসজিদকে বাচ্চাদেরকে বাঁচাও। ওই বাচ্চা যে বাচ্চা টয়লেটের কথা বলতে পারে না, অনেক বাচ্চা আছে না পেশাবের কথা বলতে পারে না, চুচুর করে পেশাব করিয়ে দেয়, সে সমস্ত বাচ্চাদের থেকে বাঁচাতে বলা হয়েছে। অনিল মাহাতু আর পাগলা, ম্যাড, মেন্টালি ডিসব্যালেন্স, খ্যাপা, পাগল থেকে মসজিদকে বাঁচাতে বলেছে। কোথায় পায়খানা করবে, কোথায় করবে, কোথায় রড লাইটটা ফুটো করে দেবে, কোনটা কারেন্টের সুইচ মেরে দিয়ে চলে যাবে, আছে না এমন? তো এইরকম ডিসব্যালেন্স, এইরকম মেন্টালি ডিসব্যালেন্স, এইরকম মস্তিষ্ক বিকৃত, এইরকম পাগল, খ্যাপা, ম্যাড থেকে মসজিদকে বাঁচাতে বলেছেন। আর ওই সমস্ত অবুঝ শিশু বাচ্চা যারা আপনার পেশাব পায়খানার কথা বলতে পারে না, তাদের থেকে নবীজি মসজিদকে নিষেধ করেছেন যে তাদের থেকে মসজিদকে রক্ষা করো। কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চা যারা মক্তবে পড়তে আসে, যারা আপনার যারা বিভিন্ন ভাবে দিন শেখার জন্য আসে, ইমাম সাহেবের কাছে আসে, মুয়াজ্জিন সাহেবের কাছে আসে, নামাজ পড়তে আসে, তাদেরকে কান ধরে এখানে ওখানে করা, তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে আড়ালে চিমটি কাটা, তাদেরকে পিছনে আপনার কিনের গুঁতো দিয়ে এমন প্রেশান করা যে আগামী ওয়াক্তে যেন না আসে, এই সমস্ত করা কিন্তু চরম অপরাধ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমে বলছেন ওমান মানআ মাসাজিদা লিল্লাহ মান মানআ মাসাজিদা ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। আল্লাহর ঘর থেকে অন্যকে যে রুখে দেয়, মানা করে, আটকে দেয়,
নিষেধ করে, প্রতিরোধ করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? তাই ওই শিশু বাচ্চাকে আপনি আটকাচ্ছেন, তার মানে আগামী দিনের মসজিদ ভরো মুসল্লি আন্দোলন থেকে আপনি প্রতিরোধ করছেন, আপনি আটকাচ্ছেন। তাই আজকে শিশু বাচ্চা সে আগামী দিনের মসজিদ ভরাও মুসল্লি, সুতরাং ওই আগামী দিনের আসো মুসল্লিকে আপনি আটকাচ্ছেন। তার মানে মাম্মানা ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহর আওতায় হয়তো আপনি আসতে পারেন। এই জন্য সাবধানতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আল্লাহ বাচ্চাদের প্রেম ভালোবাসা দেওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। নবীজির একটি হাদিস আছে, আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান ও শ্রদ্ধা করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়, দলভুক্ত নয়। তাহলে ছোটদের কর্তব্য বড়দেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে আদব ইহতিরাম করা, সালাম করা, শ্রদ্ধাস্পদ ভেবে তাদেরকে অগ্রগণ্য মনে করে তাদের সমীহ করা। আর বড়দের উচিত হচ্ছে ছোটদেরকে ভালোবাসা, মহাব্বত করা, প্রেম করা, যারই বাচ্চা হোক না কেন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর বিশেষ এক বৈশিষ্ট্য ছিল, রাস্তা দিয়ে যখন যেতেন নবীজি সবার মাথায় হাত বুলাতেন। আর আল্লাহর প্রিয় পয়গম্বর যাদের মাথায় হাত বুলাতেন, রাস্তা দিয়ে পথিক দিয়ে বুঝতে পারতেন যে নবীজি এই রাস্তা দিয়ে গিয়েছেন, নবীজির সুঘ্রাণ এক পক্ষকাল সেখানে থাকতো। আর নবীজি যাদের মাথায় হাত বুলাতেন তারা কখনো টাকলা হতেন না, টেকো হতেন না, তাদের মাথায় চুল পড়ে যেত না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর, যাই হোক, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাদা টপিকের উপরে পরে কথা বলবো। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে তাহলে ইনশাআল্লাহ আমরা মনে রাখবো, আন্তরিকতার সঙ্গে নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা গল্প শোনাচ্ছিলাম, ওই লোকটার নাম হচ্ছে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি। তো পাশে যদি কোনো বাচ্চা বারবার এভাবে হাত ওঠা নামা করে, তাহলে অন্যান্য মুসল্লিরা বিরক্ত বোধ করে না, করে না? तो पासे যিনি चाचा ছিলেন मुरब्बी साहब, क्या लड़का ऐसा क्यों करते हो, एक बार फर से बांध लेने से हो जाएगा, बार बार ऐसा करने के क्या मतलब है? বুঝতে পারছেন? বকাবকিকে ধমক দিয়েছেন। আর প্রথম এই তো মুসলমান হয়েছেন সবে মাত্র, আর মসজিদে এসেছেন, এসে একটা টাটকা ধমক খেলেন, মনটা খুব বিষণ্ণ মনা, ওই ভারাক্রান্ত মনে সর্বহারার মর্মবেদনা নিয়ে খুব মর্মাহত হয়ে স্পর্শকাতর কিছু কথা বললেন। বলছে, চাচা आप लोग पुराने मुसलमान हैं, काबा से आपका गहरी ताल्लुक है, इसलिए डीप रिलेशन की वजह से जब एक बार तुम काबा शरीफत अल्लाहु अकबर कहकर काबा को बुलाते हो तो काबा तुम्हारे सामने आ जाते हैं। लेकिन मैं छोटा सा बच्चा हूँ, नन्हा सा मुसलमान हूँ, जब मैं काबा को एक बार बुलाया तो काबा मेरे सामने नहीं आया। फिर मैंने गमगीन होकर दूसरे बार काबा को बुलाया, फिर भी काबा नहीं आया। इसलिए मैं खालिक के कायनात काबा के मालिक की तरफ मुतवज्जो होकर काबा को बुलाया, और काबा शरीफत अल्लाहु अकबर कहकर थर्ड बार तीसरी मर्तबा जब काबा को बुलाया तो तब काबा मेरे सामने आए, और काबा को देखकर मैंने समझ लिया कि आप मेरी नियत मुकम्मल हुई है। প্রিয় সুধী সম্মানীয় উপস্থিতি আমার, কি বলছেন দেখুন, যে আপনারা তো পুরানো মুসলমান, কাবার সঙ্গে আপনাদের গভীর নিবিড় সম্পর্ক আছে, তাই কাবাকে আপনারা একবার কাবাতে শরীফত আল্লাহু আকবার বলে ডাকলে কাবা আপনাদের সামনে চলে আসে। আমি তো নতুন মুসলমান, ছোট বাচ্চা ছেলে, আমি একবার কাবাকে ডাকলাম, কাবা এলো না। দ্বিতীয়বার ভক্তি ভরে কাবাকে ডাকলাম, তবুও কাবা এলো না। তৃতীয়বার কাবার মালিক খালিকে কায়নাত আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে মনোনিবেশ করে ফুল অ্যাটেনশন দেখে আন্তরিকতার সঙ্গে কাবাকে ডাকলাম। তারপরে তৃতীয়বার কাবা আমার সামনে এলো, তারপর আমি বুঝলাম যে এবার আমার নিয়ত কমপ্লিট হয়েছে, তাই আমি নিয়তটা বেঁধে তাহরিমা মোকাম্মল করলাম। প্রিয় সুধী সম্মানীয় উপস্থিতি, তাহলে জায়গা শরীর কাপড় পা, রক্ত চেন সতর ঢাক, কাবার দিকে মুখ রাখ, মনে মনে নিয়ত থাক, হবে ইনশাআল্লাহ। এবারে তাকবীরে তাহরিমা বলে বাঁধো হাত, তাকবীরে তাহরিমা বলে বাঁধো হাত, কিয়াম করো, পড়ো কেরাত, রুকু করো, সেজদা করো, নিয়ম মাথায় রেখে আত্তাহিয়াতু পরিমাণ বসো শেষ বৈঠকে, ইনক্লুডিং ওযু হলো, গোসল হলো, তায়াম্মুম হলো, নামাজ হলো। বেসিক্যালি ইনফরমেশন মোটামুটি প্রাইমারি লেভেলে পাওয়া গেল, তাই না? আস্তে আস্তে ক্লাস বাড়ুক। এবারে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আমার যুবক ভাই এবং যুবতী বোনেদেরকে বলছি, কুমার আপনার আপনার কিশোর এবং কিশোরী, তরুণ এবং তরুণী, আপনার বলে কুমারী, তাই তো? আর কুমার তো
কুমোর কুমারী। আল্লাহ তাবারক তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই বয়সটা এমন একটা বয়স, আমরা মুরিজুন আনিল লাগবি মুরিজুন, আমরা অনর্থক অপকর্মের মধ্যে এত লিপ্ত হয়ে পড়েছি যে কাজের মধ্যে না কোনো দিনই ফায়দা আছে আর না কোনো দুনিয়াবি কোনো ফায়দা আছে। অনর্থকের মধ্যে কোনো লাভ নেই, দুনিয়াবি কোনো উপকার আছে না উখরাবি আখিরাতের কোনো কল্যাণ আছে। ইহলৌকিক কোনো মঙ্গল, পারলৌকিক কোনো মঙ্গল, এই জগতে কোনো কল্যাণ, পরজগতে কোনো কল্যাণ লাভবান এমন কিছু নেই। এই সমস্ত কাজ, তার মধ্যে অন্যতম একটা ভাইরাস হচ্ছে মোবাইল। একটা কি মোবাইল, এই মোবাইল আমাদের সময় খেয়ে নিয়েছে, আত্মীয়তার সম্পর্ক বহু দূরে রেখে দিয়েছে। হ্যাঁ, এই মোবাইল দ্বারা আমরা যদি ভালো এবং কল্যাণমূলক কিছু করতে চাই তাহলে সহজেই করতে পারি। এই মোবাইলে লম্বা লম্বা প্রোগ্রাম, সিরিয়ালের প্রোগ্রাম, বিভিন্ন নাটক, বিভিন্ন অভিনয়, হাস্য কৌতুক, মজার কিছু আমরা সময় পাসিং করি। অথচ নিজের বোন, তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, তার সঙ্গে একটু মতদ্বন্দ্ব মতবিরোধ হয়েছে, সে রাগ করে ঝগড়া করে ভাইয়ের বাড়ি থেকে চলে গিয়েছে। একবার 5 মিনিটের জন্য ওই বোনকে হ্যালো বলে কিছু কথা এবং তার কাছে কিছু খবর নেওয়ার আমাদের মন মানসিকতা তৈরি হয় না। আল্লাহ, আমাদের এলাকায় মহল্লায় দেখছি একজন মানুষ বেশ কয়েকদিন মসজিদে আসছে না, কি ব্যাপার খোঁজ নেওয়ার মতো সময় হচ্ছে না, কিন্তু কমসে কম একটা মিনিটে এক করে তাকে ফোন করে বলি যে ভাই তোমাকে দেখছি না মসজিদে, কি ব্যাপার অসুস্থ নাকি, বাইরে ঘাটে চলাচল করতে দেখছি না, তুমি কোনো রকম কোনো প্রবলেমে পড়েছো নাকি, খোঁজ খবর নেওয়া। নবীজি বললেন এটা হচ্ছে মুসলমানের জন্য মুসলমানের হক। তাহলে আমরা এগুলো ইনশাআল্লাহ মোবাইলের সঠিক ইউটিলাইজ যদি করি, সঠিক ব্যবহার যদি করি, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা আমরা অনেক উপকৃত হব। আর যদি এটার আমরা ইউজ করি, এটাকে যদি আমরা ভুলভাবে ব্যবহার করি, তাহলে আল্লাহর দরবারে আমাদের ধরা দিতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো মুমিনের প্রথম নম্বর গুণ, সে নামাজ নিষ্ঠার সঙ্গে পড়বে, খুশু খুজুর সঙ্গে পড়বে, আন্তরিকতার সঙ্গে পড়বে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, আর অনর্থক অপকর্ম থেকে বাঁচবে, গল্প গুজব ইত্যাদি থেকে বাঁচবে। ভাই, আল্লাহর দরবারে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো এর বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে তার জন্য গাছ লাগিয়ে দেবে। তাহলে আমার কিছু আব্বাজি, কিছু মুরব্বী আছেন, তারা আপনার চায়ের দোকানে বসে বসে তাদের সময়গুলোকে পাস করেন, সময়গুলোকে অনেকটুক নষ্ট করেন। আবার কেউ কেউ মসজিদের বারান্দায় বসে নানান গল্প ইত্যাদিতে সময় পাসিং করে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই সময় যাতে পার না হয়, সময় যাতে অপচয় নষ্ট না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। একটা ছোট্ট কথা, মাশওয়ারা আপনার আছে, ধরেন এশার পরে আপনারা তালিমের হালকা লাগান, তালিম হয়। তালিম হচ্ছে কটা? এশার নামাজ হয়ে যাচ্ছে 8টা, সুন্নত নফল বেতের ইত্যাদি সব কিছু পড়া হয়ে যাচ্ছে আপনার 8টা 25 পর্যন্ত। 8টা 25-এ তালিম করতে বসলেন, জমাত গাছতে বেরিয়ে গেল, 10 মিনিটে 15 মিনিটে জমাত ফিরে এলো। আপনার গাছতে এবং মাশওয়ারা আর আপনার মোজাকারা, সমস্ত মুহাসাবা সব কিছু আপনার 30 মিনিটে কি আধা ঘন্টা কি 40 মিনিটে হয়ে গেল। 9টা পর্যন্ত মোটামুটি ধরেন 9টা 10-15 পর্যন্ত সব কিছু হয়ে গেল। এইবারে যার সেই বসে এ গল্প সে গল্প, এ দিনের কাজ করে না, ও করে না, ওরা করে তারা করে না, এই হচ্ছে সেই হচ্ছে, এই করে 10টা পর্যন্ত। তো মসজিদে আল্লাহর ঘরে বসে এর নামে তার নামে ওর নামে কারা দিনের কাজ করছে, কারা রাতের কাজ করছে, কারা আপনার সকালের কাজ করছে, কারা কি করছে না করছে, এইগুলো একে অপরের নামে যে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা, আরো কত কিছু না, এত কিছু হয়। এই যে 20-30 মিনিট সময় পাসিং হয়ে গেল, এর জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ না বলেন তো? হবে না? হবে না? হযরত শাইখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরবি ওয়াল আজম, বড় ব্যক্তিত্ব। নাম শুনেছেন না শোনেননি? শাইখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন শাইখুল আরবি ওয়াল আজম। শুধু আজমি অনারবদের শাইখ নয়, উনি হচ্ছেন আরবদেরও শাইখ। মদিনা মুনাওয়ারা শরীফে জান্নাতুল বাকিতে যার কবরস্থান আছে, বলুন না সুবহানাল্লাহ। এই রকম সৌভাগ্য নবীজি বললেন, মান ইসতাতা আইয়ামুত ফিল মদিনা ফালিয়ামুত ফিল মদিনা, যে ব্যক্তির ক্ষমতা আছে মদিনায় এসে ইন্তেকাল করার, সে যেন মদিনায় ইন্তেকাল করে। আমি সর্বপ্রথম আমার কবর থেকে ওঠার পরে মদিনা রিয়াজুল জান্নাহ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতের অধিবাসীদের জন্য একফা সর্বপ্রথম আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব। প্রিয় সুধী সম্মানীয় উপস্থিতি, আমার মদিনার ফাজাইল
এলে মক্কা মুকাররমা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা শরীফ থেকে, হারামাইন শরীফ থেকে, খাদিমুল হারামাইন শরীফাইনের ইমামরা এবং খতিবরা আর খাদিমরা, তাদের আপনার বাদশারা, ওনাদের পক্ষ থেকে যে পুস্তক বিতরণ করেন মদিনার ফজিলতকে কেন্দ্র করে, তো একটা হাদিস সেখানে উল্লেখ করেছেন। এই হাদিসটি যে মানিস্তাতা ইয়ামুত ফিল মদিনা, যে ব্যক্তির ক্ষমতা আছে সে মদিনায় মরতে পারে, ফালিয়ামুত ফিল মদিনা, সে যেন মদিনায় ইন্তেকাল করে। প্রিয় সুধী, হযরত প্রত্যেক বছরে হজে যেতেন এবং মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা শরীফে যেতেন। ওনার লাস্ট জীবনের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, অত্যন্ত ফ্যান্টাস্টিক স্টোরি। ওনার জীবনের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, ওনার নাতি তিনি বলেছেন তার সাথীকে, আর তার সাথী হচ্ছেন, আমি বুড়িপুকুর মাদ্রাসায় দারুল দেওবন্দ থেকে আসার পরে আমি শিক্ষকতা করতাম, তখন প্রায় ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 1700 ছাত্র ছাত্রী ছিল ওখানে, আর 110 জন স্টাফ ছিল আপনার। তাদের মাঝে আলহামদুলিল্লাহ আমি শিক্ষকতা করেছি। তো সেই সময়ে ওই বুড়িপুকুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উনি আপনার গল্প শোনাচ্ছিলেন যে আমার সাথী হয় ওনার নাতি। তো গল্প শোনালেন যে নানাজানকে নিয়ে যাচ্ছিলাম, নানাজানকে নিয়ে তওয়াফ করছিলাম, হঠাৎ নানাজান অসুস্থতা অনুভব করলেন। শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে তওয়াফের পাশে, মাতাফের একটা পাশে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। উনি মনটা খুব ভারাক্রান্ত, খুব বিষণ্ণ মনা, চোখ দিয়ে পানি এসে গেল। কিছুক্ষণ পরেই দেখছি নানাজান মুচকে হেসে আবার তাকাত নিয়ে উঠে বলল, চলো বাচ্চি আর চালাও। আবার আমি নানাজানকে হুইল চেয়ারে চালাতে লাগলাম। তো আমি পরবর্তীতে তওয়াফ শেষ করে, সাই শেষ করে যখন রুমে এলাম, নানাজানকে জিজ্ঞাসা করলাম, নানাজি আপনি তো তখন হঠাৎ করে খুব ভারাক্রান্ত হলেন, খুব দুঃখ বিজড়িত মন নিয়ে, মনটা খুব বিষণ্ণ মনা করে রাখলেন, আবার কিছুক্ষণ পরে মুচকে হেসে উঠলেন, ব্যাপারটা কি? তো উনি বললেন যে কাউকে বলবে না আমার জীবন দশায়, আমার হায়াতে থাকতে কাউকে বলবে না, প্রমিস করো, ওয়াদা করো, অঙ্গীকার করো। তা বলছে নানাজান আপনার হাত ছুঁয়ে প্রমিস করছি, আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করছি, আপনার জীবন দশায় কাউকে বলবো না। প্রিয় সুধী, তো উনি বললেন যে আমার নানাজি আমাকে বললেন যে আমি যখন তওয়াফ করছিলাম তো মাতাফে মালাকুল মউতকে দেখতে পেলাম। কাকে? মাতাফে মালাকুল মউতকে দেখতে পেলাম। তো মালাকুল মউতকে দেখতে পেয়ে আমার খুব মনটা খারাপ হয়ে গেল। যোগো আল্লাহ, আমার তো মউতের ইচ্ছা ছিল মদিনা মুনাওয়ারা শরীফে ইন্তেকাল হবে, মদিনা মুনাওয়ারা শরীফে আমার মউত হবে, কিন্তু মালাকুল মউত এখানে। মালাকুল মউতের নাম কি ভাই? হ্যাঁ, মালাকুল মউতের নাম আজরাইল আলাইহিস সালাম। কিন্তু আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, HOD, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। ওনার আন্ডারে কাজ করেন অসংখ্য অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মালাকুল মউত। মালাকুল মউত মানে মউতের ফেরেশতা। প্রমাণ আল্লাহর কোরআন পারা নম্বর 21, আপনার সূরার নাম সূরা আলিফ লাম মিম সিজদা, 2 নম্বর পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠা। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহর কোরআন আল্লাহ নবীকে বলছেন, বল হে নবী বলে দাও, মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, মালাকুল মাউত যিনি মউতের ব্যাপারে যাকে আপনার নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, সে যখন এসে জান কবজ করে নেবে আর মুআমালা চুকে যাবে, তখন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, ওগো রব খালি চোখে সব দেখে নিয়েছি, ঠিকানার কথা বুঝে নিয়েছি, আমাদের কি কি হবে তাও বুঝতে পেরে গেছি, ফারজিনা, রিকোয়েস্ট করছি রব একবার ফিরে যেতে সুযোগ দাও, ফারজিনা না'মাল সালিহা, নেক আমল করব, ভালো আমল করব। আল্লাহ বলবেন গোল্ডেন চান্স, গোল্ডেন অপরচুনিটি, এই মওকাতুন যাহাবিয়াতুন, সুবর্ণ সুযোগ দুনিয়াতে একবারই আসার জন্য দেওয়া হয়, দ্বিতীয়বার আর কাউকে রিটার্ন পাঠানো হবে না। রিটার্ন পাঠানো হবে হবে না। যাই হোক, তাহলে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা অসংখ্য অগণিত, কিন্তু এনাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট HOD, তার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। নতুবা এই আমাদের পুরন্দরপুরে একজন মারা যাচ্ছে, ওই আপনার
এই আপনার ব্রহ্মপুরে একজন মারা যাচ্ছে, আপনার বারুইপুরে একজন মারা যাচ্ছে, সোনারপুরে একজন মারা যাচ্ছে, আবার কোথাও কোথাও ট্রেন দুর্ঘটনায়, প্লেন দুর্ঘটনায় একসঙ্গে 600 লোক মারা যাচ্ছে, যায় কি যায় না? কোথাও বাস ডুবি হয়ে 200 আপনার 50 জন 60 জন মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? আবার কোথাও বোম্বিং হয়ে বিশ্বের আপনার অভিশাপের কারণে অনেক মানুষ একসঙ্গে মারা যাচ্ছে। তাহলে একা আজরাইল আলাইহিস সালাম কতজনের কাছে যাবে? তো উনি ওনার ডিপার্টমেন্টের সব লোক ভাগ করে, মানে ফেরেশতা ভাগ করা আছে, যাকে যেখানে যখন যাওয়ার দরকার হয় তখন তিনি সেখানে তাকে পাঠিয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাম রেয়ার কখনো কখনো কারো জান কবজ করতে আসেন, এটা স্পেশালি ব্যাপার। নবীজির কাছে এসেছিলেন, আমার মাঝে মাঝে অন্যান্য কারোর কাছে যান। যাই হোক, তো আমি যেটা বলছিলাম, তো হযরত শাইখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা, তিনি কে? যিনি ফাজাইলে আমলের লেখক, তিনি ফাজাইলে আমলের লেখক, যার ফাজাইলে আমল আপনার সারা ভারতবর্ষ তথা বহির ভারতবর্ষের শতকরা প্রায় আপনার 50% মসজিদের মেম্বারে বিভিন্ন ভাষা ভাষীতে অনুদিত হয়ে, অনুবাদ হয়ে আপনার পড়া হয়, মানুষ পড়েন এবং অন্যরা শোনেন। প্রিয় সুধী, এইরকম একজন মকবুল, এইরকম একজন আল্লাহর দরবারে মঞ্জুর, স্বীকৃতি প্রাপ্ত এমন ব্যক্তিত্ব, তিনি মাতাফে তওয়াফের জায়গাতে দেখলেন হযরতে মালাকুল মউতকে। তাই বললেন যে আমার মনটা বড় দুঃখিত, দুঃখে জর্জরিত, মনটা ভারাক্রান্ত হলো। কিন্তু তারপরে আমার কাছে যখন এলো, আমার কাছে এসে অত্যন্ত সম্মান সম্ভ্রমে সশ্রদ্ধ ভাবে আমার কাছে সালাম দিল আর মুসাফা করলো আর বলল, হুজুর আপনাকে দেখতে এসেছিলাম, আপনার সাক্ষাৎ করতে এসেছিলাম, আপনার জান নিতে আসেনি। বলুন না সুবহানাল্লাহ। এইরকম বড় এক ব্যক্তিত্ব। ওই সফরে মদিনা মুনাওয়ারা শরীফে ওনার ইন্তেকাল হয়েছিল, ওনার কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। প্রিয় সুধী, সম্মানিত উপস্থিতি, বুড়িপুকুর মাদ্রাসা থেকে আবে হায়াত নামক একটা বাৎসরিক ম্যাগাজিন, একটা পত্রিকা বার হয়। ওই পত্রিকায় দিনাজপুর উত্তরবঙ্গের একজন মুফতি সাহেব, আপনার মাজাহিরুল উলুমের ফার্স্ট ক্লাস ফার্স্ট মুফতি মোস্তফা সাহেব, উনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধতে উনি আপনার এই আহলুস সুন্নতি ওয়াল জামাতের আকীদার বা আপনার হানাফি মতালম্বী উলামায়ে কেরাম যাদের জান্নাতুল বাকিতে, বাকিয়ে গারকাতে কবরস্থান আছে, তাদের একটা লিস্ট দিয়েছিলেন। সেই লিস্টের মধ্যে হযরত শাইখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নামটাও আছে। প্রিয় সুধী, সম্মানিত উপস্থিতি, আবার তাই